শুরু করছি স্বর্ণযুগের গানের অনুষ্ঠান। এখন শুনবেন জন্ম শতবর্ষে গীতিকার গৌরী প্রসন্ন মজুমদার। এই মুখ জোছনায় অঙ্গ ভিজিয়ে এসো না গল্প করি। এই মুখ জোছনায় অঙ্গ ভিজিয়ে এসো না গল্প করি। দেখো ওই ঝিলিমিলি চাঁদ সারা রাত আকাশে সলমাজরি। এই মুখ জোছনায় অঙ্গ ভিজিয়ে এসো না গল্প করি। জোছনায় অঙ্গ ভিজিয়ে এসো না গল্প করি। এই রূপসী রাতার ওই রূপালি চাঁদ বলে জেগে থাকো, এ লগন আর কখনো ফিরে পাবে না কো। মখমলের ওই সজনি ঘাসে বসলে না হয় একটু পাশে, মনে হয় মহুয়ারি আতর মেখে তোমার কোলে ঘুমিয়ে পড়ি। দেখো ওই ঝিলিমিলি চাঁদ সারা রাত আকাশে সলমাজরি। এই মুখ জোছনায় অঙ্গ ভিজিয়ে এসো না গল্প করি। ও এসো না গল্প করি। এতক্ষণ যে গানটি শুনলেন সে গানের শিল্পী তো আমাদের সকলের প্রিয় আরতি মুখোপাধ্যায়, গানের সুরে নচিকেতা ঘোষ। তবে আজকে আমরা কথা বলবো গীতিকার গৌরী প্রসন্ন মজুমদারকে নিয়ে, কারণ গীতিকার গৌরী প্রসন্ন মজুমদার জন্ম শতবর্ষে পদার্পণ করলেন। আমাদের সকলের প্রিয় গীতিকার, আমাদের মনের গীতিকার গৌরী প্রসন্ন মজুমদার স্মরণে আজকের এই সমগ্র স্বর্ণ যুগের গানের অনুষ্ঠানটি সাজিয়েছি আমি রাজস্বী। আজকের অনুষ্ঠানের জন্য যেসব গান বেছে নিয়েছি সব গানই কিন্তু অত্যন্ত জনপ্রিয় এবং সুপারহিট। শুধু একটি গান এমনই শোনাবো যে গানটি খুব রেয়ার আর খুবই সুন্দর অবশ্যই। গীতিকার গৌরী প্রসন্ন মজুমদারের জন্ম 5ই ডিসেম্বর 1925 সালে। বাংলা আধুনিক ও চলচ্চিত্র সঙ্গীতের বিশিষ্ট গীতিকার ও সুরকার তিনি। বিংশ শতাব্দীর দ্বিতীয়ার্ধ জুড়ে বাংলা ছায়াছবি ও আধুনিক গানের জগৎকে যার প্রেমাবেগে উষ্ণ রেখেছিলেন
তিনি তাদের একজন। গীতিকার বা গীত রচনা তার বৈশিষ্ট্য শব্দচয়নে। তার লেখা প্রতিটা গান অত্যন্ত জনপ্রিয়। দৈনন্দিন জীবনে তার গান আমাদের আজও খুব প্রয়োজন। আমাদের মনের গীতিকার, প্রাণের গীতিকার গৌরী প্রসন্ন মজুমদার। এবারে চলে যাব পরবর্তী গানে। পরবর্তী গানটি শোনাবো তরুণ বন্দ্যোপাধ্যায়ের কথায়, আবারও নচিকেতা ঘোষের সুরে, অবশ্যই গৌরী প্রসন্ন মজুমদারের কথায়। সপ্তঋষির অস্তে যাওয়ার প্রহরে হাওয়ার কথাগুলো সব ক্লান্ত হবে, তবুও তো তুমি আমারই রবে। ব্যস্ত না হয় হাসনুহানার বন্ধ ছড়ানো আবেশ ভরানো এই যে রাত্রি বিদায় লবে, তবুও তো তুমি আমারই রবে। ব্যস্ত জানো কি জানো না ফুলের এই মালা, তুমি জানো কি জানো না ফুলের এই মালা, হবে কি হবে না ভুলের সে জ্বালা। জানো কি জানো না ফুলের এই মালা, হয়তো দ্বিধায় দাও গো বিদায়, এইটুকু শুধু হবে। ব্যস্ত না হয় সপ্তঋষির অস্তে যাওয়ার প্রহরে হাওয়ার কথাগুলো সব ক্লান্ত হবে, তবুও তো তুমি আমারই রবে। ব্যস্ত রব কি রব না এত কাছাকাছি, আর রব কি রব না এত কাছাকাছি, তুমি আছো বলে আমিও তো আছি। রব কি রব না এত কাছাকাছি, আসুক আড়াল রবে চিরকাল হৃদয়ের অনুভবে। ব্যস্ত না হয় সপ্তঋষির অস্তে যাওয়ার প্রহরে হাওয়ার কথাগুলো সব ক্লান্ত হবে, তবুও তো তুমি আমারই রবে। ব্যস্ত না হয় হাসনুহানার বন্ধ ছড়ানো আবেশ ভরানো এই যে রাত্রি বিদায় লবে, তবুও তো তুমি আমারই রবে। ব্যস্ত এতো
ভাবতেও পারে না। রেডিও লাভার্স ওয়ার্ল্ড ওয়াইড রেডিও কমিউনিটিতে শুনছেন স্বর্ণ যুগের গানের অনুষ্ঠান এখন একযোগে প্রচারিত হচ্ছে এফএমএ ক্যালকাটা রেডিও 103.1 মেগাহার্টজের এফএম প্রচার তরঙ্গে বং ফ্রিকোয়েন্সি 105.5 মেগাহার্টজের এফএম প্রচার তরঙ্গে ক্যালকাটা রেডিও বং ফ্রিকোয়েন্সি ইউটিউব চ্যানেল ও রেডিও লাভার্স ওয়ার্ল্ড ওয়াইড রেডিও কমিউনিটির ফেসবুকের মাধ্যমে। কিছুক্ষণ আগে আপনাদের বলেছি যে দৈনন্দিন জীবনের কথা। হ্যাঁ, আমরা দৈনন্দিন জীবনে যেসব গান শুনি, প্রতিদিনই ধরুন যেসব গান শুনি, তার মধ্যে একটা হলেও গান এমন আমরা শুনি যে গানের গীতিকার গৌরী প্রসন্ন মজুমদার। বাড়িতে বিলিতি গ্রামাফোনে দিনরাত বেজে চলেছে আব্বাস উদ্দিন শচীন দেব বর্মনের গান। ছোট্ট ছেলেটি দেখত সেই গানের সুরে সুরে সুর মিলিয়ে তার মা গুনগুন করে চলেছেন। দেখা দেখি ছেলেটিও গুনগুন করত, কিন্তু কান থাকত সুরে নয়, গানের কথায়। মাথায় গেঁথে যেত গানের শব্দ ছন্দ। গান শুনতে শুনতে কবিতা লিখতে শুরু করলেন ছোট্ট বাচ্চু ওরফে বাংলা আধুনিক গানের স্বর্ণ যুগের অন্যতম স্রষ্টা গীতিকার গৌরী প্রসন্ন মজুমদার। এতক্ষণ যে গান শুনলেন ফুলে গন্ধ নেই, এই গানটি শোনানো হলো আশা ভোসলের কণ্ঠে। শোনালাম আশা ভোসলের কণ্ঠে, সুরে ছিলেন রাহুল দেব বর্মন। এবারে শোনাবো পরবর্তী গান, যে গানের কথায় ও সুরে, মাফ করবেন, শিল্পী ও সুরে রাহুল দেব বর্মন, কথায় অবশ্যই গৌরী প্রসন্ন মজুমদার। অত্যন্ত জনপ্রিয় গান, শুনুন। যেতে যেতে পথে হলো দেরি, তাই তো পারিনি যেতে পারিনি, যেতে পারিনি, যেতে পারিনি। ভুল বুঝে তুমি চলে গেছো দূরে, ক্ষমা পাবো আশা ছাড়িনি, আশা ছাড়িনি, আশা ছাড়িনি। যেতে যেতে পথে হলো দেরি, তাই তো আকাশ ভেঙে তখন বৃষ্টি নেমেছিল, পায়ে যে পথ থেমেছিল, থেমেছিল, থেমেছিল। আমি গিয়ে দেখি তুমি নেই, একই হার মেনে তবু হারিনি, হারিনি। যেতে যেতে পথে হলো দেরি, তাই তো পারিনি, যেতে পারিনি, যেতে পারিনি, যেতে পারিনি। যেতে যেতে পথে হলো দেরি, তাই তো চলে যে গেছো তুমি, আসিনি আমি দেখে, দাঁড়িয়ে থেকে থেকে ওগো চলে গেছো, চলে গেছো। বুকে কাঁটা লয়ে ব্যথা তবু সয়ে, ভুল থেকে হাসি কাড়িনি, কাড়িনি। যেতে যেতে পথে হলো দেরি, তাই তো পারিনি, যেতে পারিনি, যেতে পারিনি, যেতে পারিনি।
যেতে যেতে পথে হলো দেরি, তাই তো এতক্ষণ যে গানটি শুনলেন রাহুল দেব বর্মনের কণ্ঠে ও তার সুরে গৌরী প্রসন্ন মজুমদারের কথায়। বেলের থেকে কাকার এনে দেওয়া গ্রামাফোনে শোনা যার কণ্ঠে সুর তাকে সবচেয়ে বেশি মোহিত করেছিল তিনি শচীন দেব বর্মন। গৌরী প্রসন্ন তখন কলেজের ছাত্র। একটি গান লিখে শটান চলে গেলেন তার সঙ্গে দেখা করতে। প্রেসিডেন্সি কলেজের ইংরেজি ছাত্র শুনে শচীন কর্তা একটা ইংরেজি বই এনে তার থেকে একটা লাইন বার করে দেখালেন, ইটস আই ইট ক্যানট বি সিন। এই লাইনটি মাথায় রেখে গান লিখতে বললেন। গৌরী প্রসন্নের লেখা পছন্দ হওয়ায় তিনি তাকে বললেন গানটি যেন আকাশবাণীতে দিয়ে আসেন, তিনি গাইবেন। গৌরী প্রসন্নর কাছে এটা ছিল স্বপ্নাতীত। রেডিওয়ে তার লেখা গান শচীন কর্তা গাওয়ার পর সাহস কিছুটা বাড়ল। এবার আবদার করলেন রেকর্ডিং এর জন্য। শচীন কর্তা রাজি হলেন, কিন্তু শর্ত দিলেন গৌরী প্রসন্নকে স্নাতক হতে হবে। স্নাতক হওয়ার পর খবর গেল তার কাছে। তারপর কি হলো সে কথাই বলবো, কিন্তু তার আগে শোনাবো আরো একটি গান। এবারের গানটি শুনবেন গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে, সুরে নচিকেতা ঘোষ। অনেক দূরের ওই যে আকাশ নীল হলো, আজ তোমার সাথে আমার আখির মিল হলো। কৃষ্ণচূড়ার মতন মন অনুরাগে লাল, আজ খেয়াল খুশির ময়ূর পঙ্খী উড়িয়ে দিল পাল। অনেক দূরের ওই যে আকাশ নীল হলো, আজ তোমার সাথে আমার আখির মিল হলো। আজ আলাপনে মিষ্টি কথার আলিঙ্গনায়িকে, আজ আলাপনে মিষ্টি কথার আলিঙ্গনায়িকে, ফুরিয়ে যাবে প্রহরগুলো তোমায় আমায় দেখে। আজ কুহুর গানে দুহুর প্রাণের সুর যে খোঁজে তাল, আজ খেয়াল খুশির ময়ূর পঙ্খী উড়িয়ে দিল পাল। অনেক দূরের ওই যে আকাশ নীল হলো, আজ তোমার সাথে আমার আখির মিল হলো। বেশ লাগে এই সীমার বাঁধন ছাড়িয়ে যেতে, তাই আজ দুজনে চাই যে শুধু হারিয়ে যেতে। বেশ লাগে এই সীমার বাঁধন ছাড়িয়ে যেতে। আজ এ গান আমার দল দলানা প্রজাপতির পাখা, আজ এ গান আমার দল দলানা প্রজাপতির পাখা। রামধনুকের সাতটি রঙের স্বপ্ন যেন আঁকা। আজ ফাগুনে ওই আগুন ছড়ায় পলাশের ডাল, আজ খেয়াল খুশির ময়ূর পঙ্খী উড়িয়ে দিল পাল। অনেক দূরের ওই যে আকাশ নীল হলো, আজ তোমার সাথে আমার আখির মিল হলো। কৃষ্ণচূড়ার মতন মন অনুরাগে লাল, আজ খেয়াল খুশির ময়ূর পঙ্খী উড়িয়ে দিল পাল। অনেক দূরের ওই যে আকাশ নীল হলো, আজ তোমার সাথে আমার আখির মিল হলো। এতক্ষণ গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে গানটি শুনলেন নচিকেতা ঘোষের সুরে। এবারে আবারও কথায় চলে আসি। শুনছেন স্বর্ণ যুগের গানের অনুষ্ঠান, আর আপনাদের সঙ্গে
আমি রয়েছি রাজর্ষি। আজ আমরা জন্মশতবর্ষে গীতিকার গৌরী প্রসন্ন মজুমদারকে স্মরণ করে তার গানে ও গল্পে রয়েছি। যে কথায় ছিল বা যে কথায় আমি ছিলাম যে রেডিওতে তার লেখা গান কিন্তু শচীন দেব বর্মন গেয়েছিলেন, আর শর্তও দিয়েছিলেন গৌরী প্রসন্ন মজুমদারকে স্নাতক হতে হবে। স্নাতক হওয়ার পর খবর গেল তার কাছে। গৌরী প্রসন্নকে তলব করলেন শচীন দেব বর্মন। বাড়িতে গিয়ে গৌরী প্রসন্ন জানতে পারলেন শচীন দেব বর্মনের 6খানা গান রেকর্ড করবেন। 6খানাই তাকে লিখতে হবে। সদ্য কলেজ পাস করা ছেলেটি এতটা প্রত্যাশা করেননি। সারা রাত জেগে গান লিখলেন। পরের দিন গানের কথা দেখেই নাকচ করে দিলেন শচীন দেব বর্মন। কেঁদে ফেলার মতো অবস্থা তখন গৌরী প্রসন্ন মজুমদারের। সারা রাতের পরিশ্রম জলে। তার অবস্থা বুঝতে পেরে শচীন কর্তা একটা সুর শুনিয়ে বললেন এর ওপর কথা বসাতে। ভয় দুঃখ ভুলে গৌরী প্রসন্ন মজুমদার কলম দিয়ে বেরিয়ে এলেন, বা তিনি তখনই বসে লিখলেন, যেন আলে আরে বন্ধু ভাবিয়া হায় সহেলি গো, যে কাছে গেলে দূরে সরে যায়। পছন্দ হলো শচীন দেব বর্মনের, কিন্তু একটা উতরে গেলেও বাকিগুলোর কি হবে? মাথায় তো সেই রাত জেগে লেখা শব্দগুলোই ঘুরপাক খাচ্ছে। এদিকে হাতেও সময় কম। শচীন দেব বর্মন তাকে বিকেলে আবার আসতে বললেন। বাড়ি ফিরে আসার আগে একটা চালাকি করলেন গৌরী প্রসন্ন। যে গানগুলো বাতিল হয়েছিল তার একটি শচীনের অলক্ষ্যে তার হারমোনিয়ামের ডালার মধ্যে ঢুকিয়ে দিলেন। যদি মিরাকল ঘটে। বিকেলে এসে দেখলেন সিলিং এর দিকে তাকিয়ে ওই গানে সুর করছেন শচীন দেব বর্মন। আনন্দে নিজের চালাকির কথা ভুলে গিয়ে জিজ্ঞেস করে ফেললেন, এই গানটি তো সকালেই বাতিল করেছিলেন। হেসে বললেন, তুই চলে যাওয়ার পর তোর বৌদি মানে মীরা দেব বর্মন এসে গানটি পড়ে বলল ভালো লেখা। তখন আবার পড়ে দেখলাম, সকালে খেয়াল করিনি। আরো কথায় আসছি, তবে স্বর্ণযুগের গানের অনুষ্ঠানে এখন শোনাবো পরবর্তী গান মানবেন্দ্র মুখোপাধ্যায়ের কণ্ঠে, সুরে নচিকেতা ঘোষ। বনে নয় মনে পাখি আজ গান গায়, বনে নয় মনে মোর পাখি আজ গান গায়, এই ঝিরি ঝিরি হাওয়া দোলা দিয়ে যায়, গুনগুন গুনগুন ভ্রমরের ফাল্গুন ডাকে মোরে আয় আয় আয়, বনে নয় মনে মোর পাখি আজ গান গায়, বনে নয়। রেগা পাগারে সনি দা পাগারে সনি এ কিতাবের উপমায় অপরূপ দিল এ কিতাবের উপমায় অপরূপ দিল স্বপ্নের সমারোহে বেলায় আজ কেটে যাক, সুরার সুরভিতে উন্মনা মন যেন তারে সাড়া পায়, এই ঝিরে ঝিরে হাওয়া দোলা দিয়ে যায়, গুনগুন গুনগুন ভ্রমরের ফাল্গুন ডাকে মোরে আয় আয় আয়, বনে নয় মনে মোর পাখি আজ গান গায়, বনে নয়। গানি সানি দাপা মাগা মাগা রে সানি দেশা, গপা নিপা গপা মাগা মাগা রে সানি দেশা, চম্পা বকুলের ভাঙে ঘুম চঞ্চল হলো আজ ফাল্গুন, ভাঙে ঘুম তার সে চরণে
সুর বাজে রুমঝুম রুমঝুম, হায় কার সে চরণে সুর বাজে রুমঝুম রুমঝুম। রঙে রূপে জানি না এ সুন্দর লীলাকার, সে কি তবে এ জীবনে মধুরের উপহার। তার ফুল বাঁশরিতে এই আমি আপনারে যেন খুঁজে পাই, ঝিরে ঝিরে হাওয়া দোলা দিয়ে যায়। গুনগুন গুনগুন ভ্রমরের ফাল্গুন ডাকে মোরে আয় আয় আয়, বনে নয় মনে মোর পাখি আজ গান গায়, বনে নয় বনে নয় বনে নয়। এতক্ষণ মানবেন্দ্র মুখোপাধ্যায়ের কণ্ঠে শুনলেন এই অত্যন্ত জনপ্রিয় কালজয়ী বাংলা আধুনিক গানখানি। শুনছেন স্বর্ণ যুগের গানের অনুষ্ঠান রেডিও লাভার্স ওয়ার্ল্ড ওয়াইড রেডিও কমিউনিটিতে। আবারও কথায় আসি। আচ্ছা, এই যে আমরা পরপর গানগুলো শুনছি বা যেসব গান আমরা এতক্ষণ শুনলাম, এই মোম যোজনায়, অঙ্গ ভিজিয়ে, এসো না গল্প করি, ব্যস্ত না হয় সপ্ত ঋষির, অনেক দূরের ওই যে আকাশ, তারপরে বনে নয় মনে মোর পাখি আজ গান গায়, এইসব গানগুলোর সুর কিন্তু নচিকেতা ঘোষের। বারবার বলেওছি, সেটা আপনারা খেয়ালও করেছেন, নচিকেতা ঘোষের সঙ্গে গৌরীপ্রসন্ন মজুমদারের বন্ধুত্ব কিন্তু কলেজ জীবন থেকেই। ঘোষ পরিবারের বড় থেকে ছোট সকলের সঙ্গে গৌরীপ্রসন্ন মজুমদারের সম্পর্ক ছিল মধুর। এমনকি মধুর সম্পর্ক ছিল বাড়ির পরিচারকদের সঙ্গেও। ঝোলা পাজামা আর লম্বা পাঞ্জাবি পরে প্রায় প্রত্যেক দিন সকালে শ্যামবাজারে ঘোষ বাড়িতে চলে আসতেন তিনি। তারপরে চলত গান লেখা, সুর দেওয়ার কাজ, তারই ফাঁকে আড্ডা আর খাওয়া দাওয়া। কিন্তু সবসময় যে সঙ্গীত সৃষ্টি চার দেওয়ালের মধ্যেই হতো তা নয়। অতি পুরনো পরিচারক, যার কোলে পিঠে চড়ে নচিকেতা মানুষ হয়েছিলেন, সেই মন্দকের পুরনো লিলি বার্লির কৌটে জমানো পয়সা চুরি করে দুই বন্ধু প্রায়শই চপ কাটলেট খেতেন। এমনই একদিন পয়সা চুরি করে গোলবাড়ির পরোটা আর কষা মাংস খেতে খেতে গৌরীপ্রসন্ন মজুমদার এক টুকরো কাগজে লিখলেন একটি অসাধারণ কালজয়ী গান। কি গান লিখলেন সে গানের কথায় আসবো, তবে তার আগে শোনাবো লতা মঙ্গেশকরের কণ্ঠে প্রেম একবারই এসেছিল নীরবে, সুরে হেমন্ত মুখোপাধ্যায়। আমারি দুয়ার প্রাণ
মুখে শুধু কথা কয়। আজ কাছে তারে এত আমি ডাকি গো, সে যে মরীচিকা হয়ে যায় ফাঁকি গো। আজ কাছে তারে এত আমি ডাকি গো, সে যে মরীচিকা হয়ে যায় ফাঁকি গো। ভাগ্যে যে আছে লেখা হয় রে, তারে চিরদিনই হবে জানি মানতে। প্রেম একবারই এসেছিল নীরবে, আমারই এ দুয়ার প্রান্তে। সে তো হয় মৃদু পায়, এসেছিল পারিনি তো জানতে। প্রেম একবারই এসেছিল নীরবে। এতক্ষণ শুনলেন লতা মঙ্গেশকরের কণ্ঠে গানখানি। সেদিন গোলবাড়ির কষা মাংস আর পরোটা খেতে খেতে গীতিকার গৌরী প্রসন্ন মজুমদার এক টুকরো কাগজে যে গানটি লিখেছিলেন সেটি হল আমার গানের স্বরলিপি লেখার হবে। নচিকেতা সুর করে ফেললেন, গাইলেন হেমন্ত মুখোপাধ্যায়। তৈরি হয়ে গেল আরও একটি কালজয়ী গান। এই জুটি বাংলা গানকে এতটাই তরঙ্গিত করেছিল যে নিশিপদ্ম ছবিতে গৌরীপ্রসন্নের লেখা আর নচিকেতা ঘোষের সুরে না 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 আজ রাতে আর যাত্রা শুনতে যাব না গানটির জন্য গল্পে পরিবর্তন এনেছিলেন পরিচালক। এমন নজির অবশ্য একাধিক। তাহলে সেই গানে চলে যাই। গৌরীপ্রসন্ন মজুমদারের কথায় নচিকেতা ঘোষের সুরে আমার গানের স্বরলিপি লেখা রবে। আমার গানে স্বরলিপি লেখা রবে, আমার গানে স্বরলিপি লেখা রবে। পান্থ পাখির কুজন কাকলি গিরে, আগামী পৃথিবী কান পেতে তুমি শুনো। আমি যদি আর নাই আসি হেথা ফিরে, তবু আমার গানে স্বরলিপি লেখা রবে। অসথের ছায়ে মাঠের প্রান্তে দূরে, রাখালি বাঁশির বেজে বেজে ওঠা সুরে, আমার গান খুঁজো তুমি তারি মিড়ে। আগামী পৃথিবী কান পেতে তুমি শুনো। আমি যদি আর নাই আসি হেথা ফিরে, ঝরা পাতাদের মর মর ধ্বনি মাঝে কান পেতে শোনো অশ্রুত সুরে মোরে গান বাজে। পরাগ ঝরানো স্বপ্ন ভরানো বনে, ভ্রমর যেথায় সুর তোলে মনে মনে, আমার
তুমি তারি মিলে আগামী পৃথিবী গান পেতে তুমি শোনো আমি যদি আর নাই আসি হেথা ফিরে তবু আমার গানে স্বরলিপি লেখা রবে। যখনই গৌরী প্রসন্ন মজুমদারের সঙ্গে শ্রাবন্তী মজুমদারের নামটি আমি করেছি তখনই এই কথাটা বলেছি যে গৌরী প্রসন্ন মজুমদার শ্রাবন্তী মজুমদারকে সবসময় বলতো তুই সময়ের থেকে 10 বছর এগিয়ে আছিস, আমাদের থেকে 10 বছর এগিয়ে আছিস। কারণ শ্রাবন্তী মজুমদার এতটাই আধুনিক ছিল, এতটাই মডার্ন ছিল, তার গান এতটাই সময়ের থেকে এগিয়ে আর অন্যরকম ছিল, সেই কারণেই গৌরী প্রসন্ন মজুমদার এমন কথা শ্রাবন্তী মজুমদারকে বলতো। কিন্তু আমার এটাও মনে হয় যে শুধু শ্রাবন্তী মজুমদার এগিয়ে ছিল তার গানের জন্য তা কিন্তু নয়, শুধু গান বা তার কণ্ঠের জন্য যে শুধু এগিয়েছিল তা কিন্তু নয়, কথার জন্য এগিয়েছিল। আর যদি কথার কথাই বলতে হয় তাহলে কিন্তু এটাও বলতে হয় যে গৌরী প্রসন্ন মজুমদারও কিন্তু সময়ের থেকে অনেকটা এগিয়ে গিয়েই শ্রাবন্তীর জন্য গান লিখেছিলেন। শ্রাবন্তী মজুমদারের জন্য অনেকগুলো গান, অনেক গান লিখেছেন। তার মধ্যে থেকে একটি এখন শোনাবো, গল্পটা শেষ করো। কি হলো? এই গানটি শুনলেই বুঝতে পারবেন শুধু শ্রাবন্তী মজুমদার নয়, গীতিকার গৌরী প্রসন্ন মজুমদারও কিন্তু সময়ের থেকে অনেকটা এগিয়ে ভীষণ সুন্দর, অসাধারণ, কালজয়ী একটি আধুনিক বাংলা গানের সৃষ্টি করেছিলেন। শ্রাবন্তী মজুমদারের কণ্ঠে বাপ্পি লাহিড়ীর সুরে শোনাচ্ছি গানটি। গল্পটা শেষ করো, গল্পটা শেষ করো। কি হলো? কেন থেমে গেলে মাঝখানে এসে, কেন থেমে গেলে মাঝখানে এসে? জমেছিল বেশ, বলুই না কি আছে শেষে? গল্পটা শেষ করো, গল্পটা। গল্পের নায়িকা অনেকটা আমারই মতো, আমারও তো একদিন কত ইচ্ছে কত স্বাদ হতো। সেই স্বপ্নের হাওয়া ভরা বেলুনটা, সেই স্বপ্নের হাওয়া ভরা বেলুনটা আজ যেন গেছে হায় ভেসে। কি আছে শেষে? গল্পটা শেষ করো, গল্পটা। গল্পের বাকিটা বলবে তুমি আবার
শেষ দেখা সেই রাতে আমি একা এই রাতে আছে কিছু তারি আবেশ সেই প্রথম সেই তো শেষ সেই প্রথম সেই তো শেষ দেখা সেই রাতে আমি একা এই রাতে আছে কিছু তারি আবেশ সেই প্রথম সেই তো শেষ সেই প্রথম সেই তো শেষ কথা ভরা সেই দুজনের আলাপন আরো কিছু ছিল ভুলে গেছে মন কথা ভরা সেই দুজনের আলাপন আরো কিছু ছিল ভুলে গেছে মন এইটুকু আজ শুধু মনে পড়ে শেষ দেখা সেই রাতে আমি একা এই রাতে কতবারই আমি মনকে তো শুধালাম মালতী কি মাধবী ভুলে গেছি না কতবারই আমি মনকে তো শুধালাম মালতী কি মাধবী ভুলে গেছি না এইটুকু আজ শুধু মনে পড়ে শেষ দেখা সেই রাতে আমি একা এই রাতে আছে কিছু তারি আবেশ সেই প্রথম সেই তো শেষ সেই প্রথম সেই তো শেষ এতক্ষণ গানখানি শুনলেন পিন্টু ভট্টাচার্যের কণ্ঠে। রেডিও লাভার্স ওয়ার্ল্ডওয়াইড রেডিও কমিউনিটিতে শুনছেন স্বর্ণ যুগের গানের অনুষ্ঠান, আর অনুষ্ঠান নিয়ে আপনাদের সঙ্গে আমি রয়েছি রাজস্বী। পিন্টু ভট্টাচার্যের কণ্ঠে নচিকেতা ঘোষের সুরে গানখানি শুনলেন। এবারে যে গানটি শোনাবো সেই গানের কথায় অবশ্যই গৌরী প্রসন্ন মজুমদার, সুরে শ্যামল মিত্র, শিল্পী প্রতিমা বন্দ্যোপাধ্যায়। তবে এই গানে যাওয়ার আগে আজকের অনুষ্ঠানের শেষ দুই গল্প আপনাদের বলি। একবার শেষ পর্যন্ত ছায়াছবির প্রযোজক এসে ধরলেন গৌরী প্রসন্ন মজুমদারকে, বললেন আমার সব ছবি ফ্লপ করছে, এবার আপনাকে আর হেমন্তদাকে নিয়েছি, এই ছবি হিট না করলে আমি পথে বসে যাব। গৌরী প্রসন্ন লিখেছিলেন, এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন, কেন দূরে থাকো শুধু আড়াল রাখো, এই বালুকা বেলায় আমি লিখেছিনু ছবি। এই গানগুলো আর ছবি সুপারহিট। একবার অমল মুখোপাধ্যায়ের সঙ্গীত পরিচালনার সুযোগ পেয়ে তিনি সঙ্গীত পরিচালনার সুযোগ পেয়ে ছুটে এলেন গীতিকার গৌরী প্রসন্ন মজুমদারের কাছে। বললেন, গৌরীদা, এমন একটা গান লিখে দিন যেন আমি চিরদিন থেকে যেতে পারি বাংলা গানে। উনি মানে গীতিকার গৌরী প্রসন্ন মজুমদার লিখে দিয়েছিলেন, এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় একই বন্ধনে জড়ালি গো বন্ধু। চলে যাই
প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে আমার বকুল ফুল কই এই গানে। আমার বকুল ফুল কই, ছোট্ট বেলার পুতুল খেলার সঙ্গিনী সেই বকুল ফুল সই। কই গো কই গো কই, আমার বকুল ফুল কই, ছোট্ট বেলার পুতুল খেলার সঙ্গিনী সেই বকুল ফুল সই। কই গো কই গো কই। তার পুতুল ছেলের সাথে দিলাম আমার মেয়ের বিয়ে, আমার পুতুল মেয়ে ফেরেনি আর শ্বশুর বাড়ি গিয়ে। কোথায় গেল দিনগুলি সে ভেবে ব্যাকুল হয়ে গো, কোথায় গেল দিনগুলি সে ভেবে ব্যাকুল হয়ে গো। ফিরবে না সে দিন তবু পথ যেতে রইব। কই গো কই গো কই। পুতুলের সেই সংসারটা অনেক যেন ভালো ছিল, অন্ধকারে তখন যেন অনেক বেশি আলো ছিল। পুতুলের সেই সংসারটা অনেক যেন ভালো ছিল, অন্ধকারে তখন যেন অনেক বেশি আলো ছিল। সেই পুতুলগুলোই আজ যেন গো তুমি আমি হয়ে নড়ে চড়ে হাসে কাঁদে মনের কথা কয়ে। আমরা সবাই পুতুল ছাড়া আর কিছু তো নই গো, আমরা সবাই পুতুল ছাড়া আর কিছু তো নই গো। নিয়তিরই খেয়াল খুশির খেলার পুতুল হইব। কই গো কই গো কই, আমার বকুল ফুল কই, ছোট্ট বেলার পুতুল খেলার সঙ্গিনী সেই বকুল ফুল সই। কই গো কই গো কই, কই গো কই গো কই, কই। রেডিও লাভার্স ওয়ার্ল্ডওয়াইড রেডিও কমিউনিটিতে শুনছেন স্বর্ণযুগের গানের অনুষ্ঠান। আর আজকের স্বর্ণযুগের গানের অনুষ্ঠান নিয়ে প্রত্যেকবারের মতোই আমি রয়েছি রাজস্বী। আজকের স্বর্ণযুগের গানের অনুষ্ঠানে আমরা রয়েছি জন্ম শতবর্ষী গীতিকার গৌরী প্রসন্ন মজুমদার স্মরণে। কিন্তু এই একটি ঘন্টার মধ্যে কি সব গান শোনানো যায়? সব তো প্রশ্নই নেই। যা গান তিনি লিখেছেন তার 10% গানও একটি ঘন্টার মধ্যে শোনানো সম্ভব নয়। আপনারা হয়তো বলবেন যে আজকের অনুষ্ঠানে ওই গানটা শোনানো হলো না কেন, এই গানটা শোনালে ভালো লাগতো। কিন্তু দেখুন, একটি অনুষ্ঠানের মধ্যে কিন্তু সব গান শোনানো সম্ভব নয়। তবু অনেক কষ্টে বেছে এনেছি এই গানগুলো। কারণ গীতিকার গৌরীপ্রসন্ন মজুমদারের মতো একজন গীতিকারের গান যখন বাজতে বসি, তখন খুব দ্বিধায় পড়ে যাই, খুব মুশকিলে পড়ে যাই যে কোন গানটা অনুষ্ঠানের জন্য সিলেক্ট করব, কোনটা বাছাই করে অনুষ্ঠানের জন্য রাখবো, কোনটা বাজাবো কোনটা বাজাবো না। এই একটি ঘন্টার অনুষ্ঠানের জন্য আমি এত বেশি গান সিলেক্ট করে ফেলি যে সেটা বলে বোঝানোর নয়। তবে একটি ঘন্টায় কিন্তু খুব বেশি হলে 12 থেকে 13টি গানই বাজানো যায়। তাই এই 13টি গানের মধ্যে গীতিকার গৌরীপ্রসন্ন মজুমদার কিন্তু কোনোদিন বেঁধে রাখা যাবে না, তিনি হাজার হাজার গান লিখেছেন। তাই আজকের অনুষ্ঠানে রইল এই 13টি গান। আর এই গানের সাথে সাথেই কিন্তু
আজকের মতো অনুষ্ঠান শেষ করতে হবে, তার কারণ এর থেকে বেশি গান তো একটি অনুষ্ঠানে শোনানো যাবে না। আমরা আবারও কোনো একদিন গীতিকার গৌরী প্রসন্ন মজুমদারের গানীয় গল্পে থাকব। এবারে পরবর্তী গানের কথায় চলে আসি। পরবর্তী যে গানটি শোনাবো সেই গানটি শুনলে আপনারা বুঝতে পারবেন যে গীতিকার হিসেবে গৌরীপ্রসন্ন মজুমদার কতখানি ভার্সেটাইল। শ্রাবন্তী মজুমদারের গল্পটা শেষ করো গানটা যেমন শুনলেন একেবারে অন্যরকম, এবারে তার থেকেও অন্যরকম একটি গান শোনাই, যেখানে ইংলিশ এবং বাংলার ফিউশন আপনি পাবেন, আর তাও আবার গীতিকার গৌরীপ্রসন্ন মজুমদারের লেখা। গানটি হচ্ছে আজ আমার কি যে হলো কে জানে, বা অনেকে জানেন বাতাসে সেই ল্যাভেন্ডারের গন্ধ এই নামেও। এই ইংলিশ বাংলা মেশানো এই গানটি গীতিকার গৌরীপ্রসন্ন মজুমদার লিখেছিলেন, গেয়েছিলেন করবীনাথ, আর সুর করেছিলেন অংশুমান রায়। হ্যাঁ, যে অংশুমান রায়কে আমরা চিনি, যে লোকগীতি শিল্পী হিসেবে তিনি অত্যন্ত জনপ্রিয়, সেই গীতিকার সেই অংশুমান রায়, শিল্পী অংশুমান রায়, তিনি কিন্তু এই গানটি সুর করেছিলেন। আর সবচেয়ে বড় অবাক করা বিষয় হলো এই গানটি কিন্তু তিনি ওয়েস্টার্ন স্টাইলে সুর করেছেন, মনে হবে যেন কোনো ওয়েস্টার্ন গান আপনি শুনছেন। আর কথা না বাড়িয়ে চলে যাই গানে। এখন শোনাচ্ছি বাতাসে সেই ল্যাভেন্ডারের গন্ধ। It's a night of songs and flowers. This night is ours. বাতাসে সেই ল্যাভেন্ডারের গন্ধ, তোমার হাতে ম্যান্ডোলিনে ছন্দ, ব্লু ড্যানিউ ঢেউ দোলায় প্রাণে। আজ আমার কি যে হলো কে জানে, বাতাসে সেই ল্যাভেন্ডারের গন্ধ। The moon smiles brightly above, whisper a word of love. মন যে আমার মন জোছনা, মুঠো মুঠো স্বপ্ন মাখে, সাউথ প্যাসিফিক আমায় ডাকে, মনে হয় তোমায় নিয়ে যাই, চলে যাই, জানি না আমায় কে টানে। আজ আমার কি যে হলো কে জানে, বাতাসে সেই ল্যাভেন্ডারের গন্ধ। Do you remember that night of songs and moonlight, when for the first time in my arms I held you tight? স্বপ্নের সেই দিনগুলিতে ফিরে আবার যাই চলো, দুজনে লন্ডনে। বেশ সুখেই ছিলাম, কি বলো? সেই দিকে কাটিয়ে আসা প্লাইমউথের সাগর তীরে, সেদিন গুলি যাই যে ফিরে, মনে হয় তোমায় নিয়ে যাই হারিয়ে, নিষেধের পাহারাকে মানে। আজ আমার কি যে হলো কে জানে। এতক্ষণ যে গানটি শুনলেন সে গান শোনানো হলো করবীনাথের কণ্ঠে। গানটির সুরে ছিলেন অংশুমান রায়, গীতিকার অবশ্যই গৌরীপ্রসন্ন মজুমদার। দেখতে দেখতে অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আর মাত্র একটি গানই শোনাতে পারবো, আর এই গানের সাথে সাথেই আজকের মতো স্বর্ণ যুগের গানের অনুষ্ঠান শেষ করতে হবে, আর অনুষ্ঠান থেকে বিদায় নেব আমি রাজস্বী। 20 আগস্ট
1986 সালে, সেই দিন যেদিন গীতিকার গৌরী প্রসন্ন মজুমদার আমাদের ছেড়ে চলে গেছিলেন। আসলে ওই যে এই তুমি আমি একদিন চলে যাব ওপারের ডাকে, গান শুধু চিরদিন থাকে, তার গানগুলো কিন্তু রয়ে গেছে। তিনি চলে গেছেন আমাদের ছেড়ে, আমাদের জন্য রেখে গেছেন এই কালজয়ী অমর গানগুলো। তাই আমরা চিরকাল এইসব গান নিয়েই কিন্তু বেঁচে আছি। আজ এটুকু বলেই অনুষ্ঠান শেষ করতে চাই। আর যেতে যেতে যে গানটি শোনাবো আপনারা নিশ্চয়ই বুঝতে পেরে গেছেন, অনুপম ঘটকের সুরে, মাধুরী চট্টোপাধ্যায়ের কণ্ঠে, এই তুমি আমি একদিন চলে যাব ওপারের ডাকে, গান শুধু চিরদিন থাকে। এই তুমি আমি একদিন চলে যাব ওপারের ডাকে, ওপারের ডাকে, গান শুধু চিরদিন থাকে। এই তুমি আমি একদিন চলে যাব ওপারের ডাকে, ওপারের ডাকে, গান শুধু চিরদিন থাকে। এক ফাগুনের পাখি আর এক ফাগুনে আসে না তো ফিরে, তবু স্মৃতি ঘিরে সে তার সুরের দীপগুলি জেলে জেলে আলিপনায়াকে, গান শুধু চিরদিন থাকে। সে রাখাল রাজার আসে না তো যমুনা কুলে, আসে না তো যমুনা কুলে, সে বাঁশরি ভেঙে গেছে তবু তারি সুর যেন হৃদয় বৃন্দাবনে ওঠে আজ দুলে, আসে না তো যমুনা কুলে। যে ফুল আজ ওই অলির সোহাগে সুরে সুরে দোলে, সেও যাবে চলে সুরভি জড়ানো সেই সুর, বাতাসে প্রাণে ধরে রাখে, গান শুধু চিরদিন থাকে। এই তুমি আমি একদিন চলে যাব ওপারের ডাকে, ওপারের ডাকে, গান শুধু চিরদিন